ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি মাধ্যমিক এবিটিএ 2025-এর বাংলার একটি মডেল নিয়ে। আজকের মডেল হচ্ছে 14, পৃষ্ঠা 350। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন। অনেকক্ষণ চুপ করে রইলেন। কে চুপ করে রইলেন? না হরিদা। পরের প্রশ্ন, যেন নেশাই পেয়েছে। এখানে কিসের নেশা? না গল্প লেখার নেশা। পরের প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? না নিমাই বাবু। পরের প্রশ্ন, অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? না এটি প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে দিনগুলি রাতগুলি। পরের প্রশ্ন, ড্যাশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহার নয়ন কোঠায়, শূন্যস্থানে কি হবে? না দ্বাদশ রবির। পরের প্রশ্ন, লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল পাইলট। পরের প্রশ্ন, প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। পরের প্রশ্ন, কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? না ইউরোপ এবং আমেরিকায়। পরের প্রশ্ন, কোনো বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণ বাচক শব্দের সঙ্গে অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করলে তাকে বলা হয় নির্দেশক। পরের প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, চিহ্নিত পদটি কি কারক? না চিহ্নিত পদটি হচ্ছে নিমিত্ত কারক। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদটি বিশেষ্য তাকে বলা হয় দ্বিগু সমাস। পরের প্রশ্ন, ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে চুলোচুলি। পরের প্রশ্ন, বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে আকাঙ্ক্ষা। পরের প্রশ্ন, তুমি সত্তর আরোগ্য লাভ করো, এটি অর্থ অনুসারে প্রার্থনা সূচক বাক্য। পরের প্রশ্ন, যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তার ক্রিয়া সম্পন্ন করে, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। পরের এমসিকিউ, ভাববাচ্যে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? না ভাববাচ্যে অকর্মক্রিয়া প্রযুক্ত হয়। চলে যাচ্ছি এসে কিউ 2-এর দাগের। তো চলো বন্ধুরা, তোমরা লিখে নিও। প্রথম প্রশ্ন, তা ঘটেছে সত্যিই ঘটেছে, এখানে কি ঘটার কথা বলা হয়েছে? না তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এখানে এই ঘটনার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অনেকক্ষণ চুপ করে রইলেন, কি শুনে চুপ করে রইলেন? না বহুরূপী গল্পে হিমালয় থেকে আগত সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলার ভিতর 100 টাকার একটা নোট ফেলে দেন, এই গল্প শুনে হরিদা চুপ করে ছিলেন। পরের প্রশ্ন, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? বক্তাকে? না বক্তা হচ্ছে তলোয়ারকর। চলে যাচ্ছি নাম্বার 4-এর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? অদল বদল গল্পে খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আমি চললাম হে, একথা কে কাকে বলেছেন? না নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ তার নতুন সহকারীকে কথা বলেছেন। পরের প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কোথায় কাঠকয়লা ছড়িয়ে রইল? না অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল। পরের প্রশ্ন, এই মুহূর্তে মরে যাব নাকি, একথা বলার কারণ কি? আজ আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় চারিদিকে প্রতিকূলতার মাঝে সাধারণ মানুষ গৃহহারা, তাই ভবিষ্যৎ প্রজন্মের আসন্ন বিপদ লক্ষ্য করে কবি আতঙ্কিত হয়ে আলোকচুক্তিটি করেছেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবিকে কখন আহ্বান করা হয়েছে? ইউরোপীয় শক্তির আক্রমণে আফ্রিকা যখন রক্তাক্ত, তখন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে। পরের প্রশ্ন, ঋষিবেন দেব অগ্নিদেব কেন রুষ্ট হবেন? না পুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকতেও যদি পিতা রাবণ যুদ্ধে যান তাহলে অগ্নিদেব রুষ্ট হবেন। পরের প্রশ্ন, সপ্ত সিন্ধু দোলে, কোথায় দোলে? না সপ্ত সিন্ধু দোলে কপোল তলে। পরের প্রশ্ন, তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা, এখানে কার কথা বলা হয়েছে? না এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আমার কোনো বিবাদ নেই, কার সঙ্গে কেন বক্তার বিবাদ নেই? না ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে বক্তা শ্রীকান্তের বিবাদ নেই। নেক্সট প্রশ্ন, সকল লেখকের কোন কথাটি মনে রাখা উচিত? না বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। পরের প্রশ্ন, রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? না রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম হচ্ছে চলন্তিকা। তো চলো বন্ধুরা, এবার আমরা বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, কহ দাসে লঙ্কার কুশল কারক বিভক্তি কি হবে? না কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। লেখক লিখছেন, খেলোয়াড় খেলছে, পড়ুয়ারা পড়ছে। পরের প্রশ্ন, চির সুন্দর ব্যাসবাক্য সহ সমাস কি হবে? না চিরকাল ব্যাপিয়া সুন্দর ব্যাপ্তি তৎপুরুষ। পরের প্রশ্ন, বসে আঁকো প্রতিযোগিতা, এটি কোন শ্রেণীর সমাস? এটা বাক্যাশ্রয়ী সমাস। পরের প্রশ্ন, একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। সঠিক উত্তর, আজ আমার পড়া হয়নি। এছাড়া আরো অনেক
উত্তর হতেই পারে আমার যুদ্ধ যাওয়া হয়নি, আমি স্কুল যাইনি। তোমার যেটা খুশি তুমি লিখতে পারো। তো চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে কি হবে না আর কি কোনো ভয় আছে? পরের প্রশ্ন, কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের একটি পার্থক্য লেখো। কর্তৃবাচ্য কর্তা প্রধান এবং কর্মবাচ্য হচ্ছে কর্মপ্রধান। পরের প্রশ্ন, আমার দ্বারা হবে না কর্তৃবাচ্যে কি হবে না আমি পারবো না। পরের প্রশ্ন, আসত্তি কথার অর্থ কি না আসত্তি কথার অর্থ মিলন বা নৈকট্য বা লাভ। পরের প্রশ্ন, অলোপ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্নের কোনো লোপ ঘটে না তাকে অলোপ সমাস বলে। যেমন দুধে ভাতে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এরকম অনেক উদাহরণ আছে, তোমরা অবশ্যই বইয়ে সেগুলো পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করছি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।